আরামবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিশালক্ষী ফুটবল মাঠ ও অবৈধ পার্কিং সহ একাধিক দাবি নিয়ে বুধবার আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপি। নেতৃত্বে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পুরসরার বিধায়ক বিমান ঘোষ। এ বিষয়ে বিমানবাবু জানান, বিশালক্ষী ফুটবল মাঠটিকে পৌরসভা প্রথমে প্রাচীর দিয়ে ছোট করে দেয়। এর ফলে খেলোয়াড়দের অনেক অসুবিধা হচ্ছে। সমস্ত বিষয়টি আমরা এসডিও ম্যাডামকে জানিয়ে গেলাম। তিনি আরও জানান, আরামবাগের বিভিন্ন জায়গায় পৌরসভা গায়ের জোর খাটিয়ে অবৈধ নির্মাণ করছে। এসব বন্ধ করার আবেদন জানিয়েছি। এক নম্বর ওয়ার্ডে বিশালক্ষী যে মাঠ আছে, ফুটবল মাঠ, সেই মাঠটাকে এর আগে যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বে প্রথমে একটা প্রাচীর দিয়ে ছোটো করে দেওয়া হয়েছিল। মাঠটা অনেক বড় মাঠ, প্রায় 5-5.5 বিঘে এলাকা জুড়ে মাঠ। ক্রমশ মাঠটাকে মিউনিসিপ্যালিটি বিভিন্নভাবে ছোট করছে। তো এখন রিসেন্ট যেটা হচ্ছে, এক তো বাউন্ডারিতে ছোটো করেছে, বাউন্ডারির ভিতরে একটা ইটের রাস্তা তৈরি করে দিয়েছে, যাতে প্লেয়াররা বারবার লেগে যাচ্ছে, বারবার তাদের ক্ষতি হচ্ছে। এখন আবার নতুন একটা নাটক জুড়েছে, ওখানে দুজনের জায়গা আছে পেছনে, মাঠটার পেছনে। একটা হচ্ছে সুকুমার কুণ্ড, একটা হচ্ছে প্রশান্ত ভট্টাচার্য। তো দুজনের জায়গা থাকার জন্য ওই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা বানাচ্ছে, যে রাস্তাটার জন্য ওই জায়গাটার মূল্য বাড়বে। মাঠের জায়গার উপর রাস্তা বানাচ্ছে, আর ওখানে মানুষদেরকে ভয় দেখিয়ে রেখেছে। সেই বিষয় নিয়ে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম যে ওই রাস্তা বন্ধ করতে হবে। মাঠের জায়গায় মাঠ থাকবে, গ্রামবাসীদের মাঠ, সেই মাঠ গ্রামবাসীরা ব্যবহার করবে, ওখানে খেলোয়াড়রা খেলবে, খেলে যারা ওখান থেকে বড় হচ্ছে তারা বড় হবে। কারো স্বার্থে, ব্যক্তি স্বার্থে ওই জায়গা ব্যবহার করে রাস্তা করতে পারবে না। পৌরসভার কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, শুধু গায়ে জোর খাটিয়ে কোটি কোটি টাকা ইনকাম করার ধান্দায় এখনকার যারা পৌরসভা যারা চালাচ্ছে তারা বসে আছে, আর কিছু অসাধু ব্যক্তিকে খুশি করার জন্য এই কাজ করছে। এই বিষয়ে নিয়ে অভিযোগ জানালাম। এসডিও ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এটা উনি দেখবেন, ইনভেস্টিগেশন করে। আমরা তার ডকুমেন্ট দেখিয়েছি, দেখানোর পরে ওখানে রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ হয় তখন পরের বিষয় আছে। আমি এসেছি তো এক জায়গায়, দেখা যায় না, সব ভারতবর্ষের আইনের অনেক বড় জায়গা আছে, তো সেটা পরবর্তী। এইরকম অনেকটা আরামবাগে দেখা যাচ্ছে ভেস্টের ল্যান্ড পড়ে আছে, যেগুলোকে কোনো রকম দোকান ফোকান বসিয়ে একটা একটা করে আমরা বন্ধ করছি। খেয়াল রাখবেন, পল্লিশ্রীতে ওই পিডব্লিউডি জায়গা এবং পুকুরের ওপর, একটা পুকুরের জায়গার ওপর পুকুরকে ভরাট করে পৌরসভা ইলিগাল একটা বিল্ডিং বানাচ্ছিল, বানিয়ে ওখানে কামরা করে কোটি কোটি টাকায় বিক্রি করার জন্য একটা দুর্নীতির খাপ বেঁধেছিল স্টুডেন্ট হেলথ হোমের কাছে। সেটা আমরা এখানে অ্যাপ্লিকেশন করে ওনাকে জানিয়ে আমরা সেটাকে বন্ধ করিয়েছি, এটাও বন্ধ করাচ্ছি। এরপরে নৈশারাতেও অনেক কিছু ঘটনা ঘটছে, আমাদের কাছে খবর আছে। 8 নম্বর ওয়ার্ডেও অনেক ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। তো যেখানে যেখানে আমরা প্রুফ সহ পাচ্ছি, সেইগুলো যেখানে যেখানে জানাচ্ছি এবং এদের চক্রগুলো রুখছি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।